এই দুনিয়ার তাগুত শক্তিকে মোকাবেলা করার জন্য এখানে দুইটা জিনিসের কথা বলছেন। কয়টা? আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, যারা ইসলামের আলো নিভিয়ে দিতে চায়, ওই ভারত হোক আর দিল্লি হোক আর যেই হোক, ইসকন হোক, যারাই হোক, এই কোরআনের আলো যদি নিভাতে নাই চাও, তাহলে আল্লাহ পাক ফর্মুলা দিয়ে দিচ্ছেন দুইটা। এক নম্বরে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলছে, ও দুনিয়ার মানুষ, জালিম শক্তিকে মোকাবেলা করার জন্য তোমাদের কাছ থেকে আল্লাহ পাক দুইটা জিনিস চায়। এক নাম্বার হলো আল্লাহ তোমাদের জান, আর দ্বিতীয় নাম্বার হলো তোমাদের সম্পদ। জীবন আর সম্পদ দিয়ে যখন আপনি লড়াই করবেন, এই লড়াইয়ের কারণে দুনিয়ার কোনো শক্তি দেখবেন এই আল্লাহর জমিনে কখনো তাগুত শক্তি কায়েম করতে পারবে। ঘোষণা কাল। দেখেন আল্লাহ বলছে কি, জীবন, জান আর মাল। এখন আপনার জীবন আছে, যেমন আমাদের দেশের এখন অনেকে বলে 20 কোটি, এটা আসলে মিথ্যে সংবাদ। এটা আসলে একটা চক্রান্ত, এত বছর মানুষকে ভুল বোঝানো হয়েছে। এটা সংখ্যা অনেক বেশি হবে, অনেকে বলতেছে 30-35 প্লাস হয়ে যাবে। এই জনশক্তি আছে মনে করেন। এখন মনে করেন আপনার সম্পদ নাই। সম্পদ বলতে কি? টাকা। এখন টাকা দিয়ে কি পাওয়া যায়? অস্ত্র কিনতে পাওয়া যায়। এখন ভারত আপনার সাথে যুদ্ধ করবে, আপনি 20 কোটি জনগণ নিয়ে বসে আছেন, ওর তো এই দেশে আসাও লাগবে না, ওই যে বর্ডার থেকে একটা পাঠাইবে, 20 কোটি জায়গায় শেষ। এখন আপনার যদি সম্পদ না থাকে, তাহলে আপনি ওই ভারতের চোখ রাঙানির বিরুদ্ধে ট্যাকেল দিতে পারবেন? আপনার মিসাইল না থাকলে, আপনার ট্যাঙ্ক না থাকলে, আপনার ড্রোন না থাকলে, আপনার পারমাণবিক অস্ত্র না থাকলে পরে আপনি কিচ্ছু করতে পারবেন না। এর জন্য আল্লাহ পাক বলছে, জানও যেমন দিতে হবে, মালও তেমন খরচ করতে হবে। আর এখন মাল খরচ তো ধনুক কিনলে হবে না, তরোয়াল কিনলে হবে না, এখন কিনতে হবে অ্যাটম বোমা, এখন কিনতে হবে আপনাকে মিসাইল। এইগুলো বড় বড় সমরাস্ত্র যখন আপনার রসদ, আপনার ভান্ডারে থাকবে, তখন দিল্লির মসনদ একবার বাংলাদেশে আঘাত করার আগে 6 বার চিন্তা করবে, কারণ ওদের যেমন সম্পদও আছে, ওদের ইমানি শক্তি আছে। ঠিক কিনা বলেন? দুইটা জিনিসের সমন্বয় থাকলে পরেই গোটা পৃথিবীর কোনো তাগুত শক্তি মুসলমানদের দিকে তাকাতে পারবে